نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وحرمنا عليه المراضي من قبل وقال النبي صلى الله عليه وسلم لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان رواه الترمذي যুগের পরে যুগ আসিবে যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরিলে তখন মিলিবে নাজাত তখন মিলিবে নাজাত যুগের পরে যুগ আসিবে বাড়িবে ফিতনা ফাসাদ কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরিলে তখন মিলিবে নাজাত তখন মিলিবে নাজাত এই তো সেই সময় দলের কোনো শেষ নাই ইসলাম হলো একটি দল মোরা ভুলে গেছি সবাই যুগের পরে যুগ আসিবে
বাড়িবে ফিতনা ফাসাদ, ফিতনা ফাসাদ। কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরিলে মিলিবে নাজাত, মিলিবে নাজাত। বিশ্ব গেছে আমিও যাব, এটা সঠিক নয়। বিশ্ব গেছে আমিও যাব, এটা সঠিক নয়, সঠিক নয়। মুক্তি পেতে নাজাত পেতে কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরো সবাই, কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরো সবাই। যুগের পরে যুগ আসিবে, বাড়িবে ফিতনা ফাসাদ, ফিতনা ফাসাদ। কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরিলে তখন মিলিবে নাজাত, তখন মিলিবে নাজাত। যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, অত্র গ্রামের উলামায়ে কিরাম এবং শিক্ষিত বুদ্ধিজীবী হাজরাত, অত্র আয়োজিত প্রোগ্রামে মতিলাল তৎসংলগ্ন বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসা ছোট বড় নির্বিশেষে দাদুরা, নানুরা, ভাইরা আমার, পর্দানাসীন অবলা সরলা বামনেরা, প্রশংসা মাত্রিস আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আজকে আমাকে এবং আপনাকে অত্র জালসার প্যান্ডালে একজন শ্রোতা হিসাবে উপস্থিত করিয়েছেন। সঙ্গে সঙ্গে সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত যতই কিছু আলোচনা হলো না কেন, যে সমস্ত খতিব, যে সমস্ত বক্তাগণ একের পর এক বিক্ষিপ্ত আকারে ধারাবাহিকভাবে যে সমস্ত আলোচনাগুলো তারা করলেন, আশা করি আমরা সকলে কিছু না কিছু শুনেছি। সবরই কিছুর প্রতিবদলাই আল্লাহ আমাদেরকে সেই পরবর্তী জীবনের বদলা দান করো, সকলে পড়ে আমিন। তারপরে তার শেষ নবী জনাবে হযরত মুহাম্মদ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো দুরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই ওয়া আল্লাহুম্মা বারিক আলাই। প্রিয় ভাইরা আমার, আপনাদের আমি খুব একজন পরিচিত মানুষ, এলাকার, মাঝে মধ্যেই মতিলালে এসেছি, তাছাড়া সমস্ত লোকের সঙ্গে মোটামুটি টাচ। তাহলে এই প্রেম ভালোবাসার খাতিরে, এই মহব্বতের খাতিরে আজকে দিনী সভায় আপনারা যেমন দিনী কাফেলা হিসাবে অংশগ্রহণ করেছেন অত্র মসজিদের উন্নতিকল্পের একটি জালসায়, ঠিক আমিও কিছু শোনার এবং শোনাবার স্বার্থে এই দিনহীন গুনাহগার স্টেজে দণ্ডায়মান নিজেকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বা কৃতজ্ঞ মনে করছি। যেই ওয়াদাটি করেছিলাম মতিলালের লোকজনের কাছে, আজকে আমার আসার কথা এখানে ছিল না, তবে আল্লাহ হয়তো কবুল করেছে। নিজেকে এই দিক দিয়ে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদা করছি। আল্লাহ গো, তুমি সে ওয়াদার খেলাফি আমাকে করায়নি, একজন মানুষ হিসাবে এখানে পরিবেশন করিয়েছেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে আপনাদের সম্মুখে বিনা ভূমিকায় খুব সংক্ষিপ্ত আলোচনা একটা করব। শোনার জন্য সবাইকে আমি বিশেষভাবে আহ্বান, বিশেষভাবে অনুরোধ করব। শোনার সঙ্গে সঙ্গে যেন আমাদের বাস্তবে যেন রূপদান করতে পারি, আমালে যেন কি নিয়ে আসতে পারি, এটাই হবে একজন মুমিনের, একজন মুসলিমের, একজন মানুষ হিসাবে আমাদের কি দায়িত্ব। প্রিয় ভাইরা আমার,
যারা যুবক ছেলে দাঁড়িয়ে আছে, একের পর এক আসছে, আপনারা একটা জায়গা নিয়ে বসে যান, দাঁড়িয়ে থাকবেন না, কথাগুলো শোনার চেষ্টা করবেন। আজকে আমার বক্তৃতার বিষয় হচ্ছে কোরআনের পাতায় পাতায় কিছু কিছু মেয়েদের জীবনের কিছুটা দৃষ্টান্ত। সমস্ত জিনিস কিন্তু আমি তুলে ধরতে পারবো না, কয়েকটা সময় সাপেক্ষে কোরআনের পাতায় পাতায় যে সমস্ত মেয়েদের দৃষ্টান্ত কিছু কিছু আলোচনা করা হয়েছে, তারা যে একজন আদর্শ নারী, পুরুষের কাছে একটা মেয়ে তার স্ত্রী অর্ধাঙ্গিনী আদর্শ হিসাবে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে পুরুষ কতখানি লাভবান হতে পারে এবং সমাজটা, পরিবারটা কতখানি উন্নত মানের হতে পারে, কয়েকটা টিপস আপনাদের কাছে আমি আলোচনা করছি। এখানেই করে ডেলিগেটের মাইক নাকি? এটা তো খুব ডিস্টার্ব গো। ওখানে করে আপনারা ব্যবহার করেন ওই যে সাউন্ড বক্সটা। যা হোক প্রিয় ভাইরা আমার, স্বামী স্ত্রীর জীবন, নরনারীর জীবন এক অপরের পরিপূরক নয়, এক অপরের বন্ধু বান্ধবী, এটাই সঠিক কথা। এটা শুরু থেকে নিয়ে, আদম থেকে নিয়ে এ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত আমরা জীবন যাপন করব, স্বামী স্ত্রী সমস্ত জায়গাটাতে কিন্তু এক অপরের বন্ধু কিংবা বান্ধবী। কে কাউরি পরিপূরক নয়, পরিপূরক, কিন্তু কেউ কাউরি প্রতিবন্ধী নয় বা কেউ প্রতিদ্বন্দ্বী নয়, কথাটি মনে রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, এই কোরআন মাজিদের পাতাগুলো যদি আমরা খুলি, তাহলে 25টা নবীর আমরা উল্লেখ পাবো। কটা নবীর? 25 জন। এ কথাটি এই বছর বললাম, কিন্তু সামনে বছর যদি মতিলালে এসে জিজ্ঞেস করি যে কোরআন মাজিদে কটা নবীর কথা উল্লেখ করা হয়েছে, আশা করি কেউ করবে না, বলবে না। বলতে পারলেও হয়তো কিন্তু বলবে না। কখন বলবে? ডেলিগেট যদি ফ্রি হয়, তাহলে খেয়ে দেওয়ার পরে হয়তো কি বলে দিতে পারে, কিন্তু ফ্রির মাল তো কোনো কাজে আসে না, অতএব এটাও কিন্তু ফ্রি। 25টা নবীর জিকির হয়েছে কোরআন মাজিদে, কিন্তু কোরআন মাজিদে কেউ পড়তে জানে না। 10%, 5% লোক মতিলালে নেই। এই কথাটি আমার যদি বাস্তব সত্য না হয়, তাহলে এখানে করে যেটি জালসা শুনতে এসেছে, যেটি আল্লাহর খাপা বসে আছে, কেন যেটি বসে আছে জানি না, এত বড় ধল চলছে বিভিন্ন জায়গাতে। দেখুন, এই যে এদিকে ছেলে এদিকে মেয়ে যে টাপাটাপি করছে, আপনারা কেন এখানে বসে আছেন? কি পাবেন? প্রিয় ভাইরা আমার, তাহলে কোরআন মাজিদ যদি পড়তো না জানি, কমসে কম আলেমের কিছু কথা শোনার জন্য এখানে করে এসে বসেছি। বলুন আলহামদুলিল্লাহ, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। এই লোকটি কিছুক্ষণের জন্য আমরা ভালো, অন্তত পক্ষে ওই জিলেবি ফুচকার দোকান থেকে। প্রিয় ভাইরা আমার, তো 25টা নবীর জিকির এখানে করে আছে, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু মেয়েদের কিছুটা সংক্ষিপ্ত আলোচনা করেছে প্রয়োজন বিশেষে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এটা প্রায় 1500 বছরকার আগেকার কথা। যেমন কিছু ভালো মেয়েদের কথা জিকির করা হয়েছে, কিছু খারাপের জিকির করা হয়েছে। সমাজে যেমন ভালো থাকে, সমাজে যেমন খারাপ থাকে, দুই রকমেরই কথা আছে। আমরা যদি দেখি, দ্বিতীয় আদম হযরতে নূহ আলাইহিস সালাতু সালাম, তার জিকির, তার নামে একটা সূরা আছে, সূরা নূহ, বিভিন্ন জায়গাতে বর্ণনা করেছে। এই সূরা নূর, এই হযরতে নূর একটা স্ত্রীর নাম, একজন স্ত্রী এখানে করে লিখে দিবে, এখানে লিখে দিবে, কেউ বসে ওখানে দিবে। হযরতে নূহের স্ত্রী, তিনি 950 বছর ধরে ইবাদত বান্দিগি দাওয়াতের কাজ করেছেন। 80-82 জনটা লোক তার দাওয়াতে অংশগ্রহণ করে তার উপরে ঈমান এনেছে। এমনকি তার স্ত্রীও তার উপরে ঈমান আনেনি। 950 বছর কেটে গেছে। আদমের যদি 1000 বছর হয়, 50 বছর কম ছিল দ্বিতীয় আদম, তাকে বলে হযরতে নূহ, তার স্ত্রী তার উপরে ঈমান আনেনি। এরকম দৃষ্টান্ত কোরআন মাজিদে বর্ণনা করা হয়েছে। আবার একটা জায়গাতে বর্ণনা করা হয়েছে, লূত বলে একজন নবী ছিলেন, যেটা সাদ্দুম এরিয়া, জর্ডন এরিয়াতে এসেছিল, যার বাস্তিটাকে আকাশে নিয়ে যে
সম্পূর্ণরূপে উল্টিয়ে দেওয়া হয়েছিল। সে হযরতে লূত কি অন্যায় কাজ করেছিল? পুরুষে পুরুষে তারা কি জেনা করত। আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছে পুরুষকে পুরুষকে নারীর জন্য, নারীকে পুরুষের জন্য, কিন্তু তারা করত কি? মেয়েতে মেয়েতে, পুরুষে পুরুষে তারা জনফিদা নিবারণ করত। এটা সবচেয়ে থেকে বড় পাপ। আল্লাহর এটা সহ্য হলো না। বাস্তিটাকে, সেই এলাকাটাকে, জর্ডন এলাকাটাকে নিয়ে যে আকাশের উপরে হযরতে জিবরিল আলাইহিস সালাতু সালাম তার ডানার উপরে নিয়ে গিয়ে উল্টে পর্যন্ত কি ছেড়ে দেওয়া হলো। ওই এলাকার একটা নবী যার নাম হচ্ছে হযরতে লূত আলাইহিস সালাতু সালাম। কি বললাম? লূত আলাইহিস সালাতু সালাম। সেই জায়গাটা যে গর্ত হবে না এরকমই থেকে যাবে, গর্ত হয়েছে। ওটাকে বলা হচ্ছে, ভূগোলের যারা ছাত্র ছাত্রী দেখে নিবে, সেটাকে ডেড সি বলে ইংরেজিতে, বাংলাতে যাকে বলে মৃত্যু সাগর। ওই সাগরের জল এত ঘনত্ব, ওই পশু পাখি পর্যন্ত, মাছ তো নেই, কিছুই খায় না। দেখে আসলেন, আপনি দেখে নিতে পারেন, গুগল সার্চ করে তো সারা দুনিয়াটা কি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একমাত্র কি পাপের কারণের জন্য। আজ পাপ বর্তমান যুগতে নট অনলি কি মতিলাল, সারা বাংলার মাটিতে, মালদার হরিশের মাটিতে এ পাপে কি পরিপূর্ণ হয়েছে। হতে পারে যদি আল্লাহর নবীর দোয়া না থাকতো, তাহলে আমরা আজকে কোন জায়গাতে কি চলে যেতাম তার কোনো শেষ ছিল না। প্রিয় ভাইরা আমার, ওখানকার একটা নবী যার নাম হচ্ছে লূত আলাইহিস সালাতু সালাম, তিনি এত পরিশ্রম করলেন বেচারা, কিন্তু তার স্ত্রীও কি তার উপরে কি ঈমান আনেনি। তাহলে এতগুলো পরিশ্রম করার পরে তার ঈমান আনেনি। সূরা তাহরিমে তার পরিষ্কার তার রেজাল্ট বলে দিয়েছে, কি কিলা দখলান নারা মা'আদ দাখিলিন। এই মেয়ে, লূতের স্ত্রী, নূহের স্ত্রী, তোমরা দুইজন চলে যাও কোথায়? জাহান্নামে। এতগুলো করার জন্য। নেক্সট আমাকে শুধু শুধু স্টেপ করে জানিয়ে দিচ্ছি, মা বোনেরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মা বোনদেরই ওয়াজটা, তার সঙ্গে কি পুরুষ। আল্লাহ রসুলের কি শেষ মেয়েটার নাম কি ছিল? কি আল্লাহ নবীর শেষ মেয়েটার নাম কি ছিল? ছোট্ট মেয়েটার আয়েশা। আল্লাহ নবীর স্ত্রীকে যদি, আল্লাহ নবীর স্ত্রী আয়েশাকে যদি কন্যা তার মেয়ে বানিয়ে দেয়, তাহলে আমরা ওয়াজ শুনছি 50 বছর ধরে, তাহলে কি হলো? দাও। আল্লাহ নবীর সবচেয়ে প্রিয়তমা অর্ধাঙ্গিনী হলেন আয়েশা, আর আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়তমা জি লাডলি বেটির নাম হচ্ছে কি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহা, ফাতেমাকে বলছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল, এ ফাতেমা, যা কিছু চাওয়ার দুনিয়াতে চেয়ে নাও, যা কিছু চাওয়ার দুনিয়াতে চেয়ে নাও। তোমার বাবা যে নবী, ওই কিয়ামতের প্রাঙ্গণে তোমার তারাজুতে যদি কোনো রকমের পাল্লাতে কোন রকমের নেকির যদি অভাব ঘটে যায়, খবরদার আমার কাছে আসবে না, আমি তোমাকে সহযোগিতা করতে পারবো না। মর্যাদার খাতিরে কোনো মণ্ডলের মেয়ে, কোনো প্রফেসরের মেয়ে, কোনো প্রিন্সিপালের মেয়ে, কোনো হেডমাস্টারের মেয়ে, কোনো সুপারের মেয়ে, সেই দিন যত মর্যাদা সম্পন্ন নেতার কোনো ছেলে মেয়ে সেই দিন যদি চায় কি যে আমাকে রক্ষা করবে, এটা সম্ভবপর? কিয়ামতের আখিরাতে কিন্তু কিছুই পাবে না। যা কিছু চাইবে আজকে কি তুমি চেয়ে নাও। আহা, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, হযরতে ফাতেমাকে বলে দেওয়া হলো, ওরে আমার তুমি প্রিয়তমা বেটি বটে, কিন্তু তোমার যদি কোনো খাবার চাওয়ার প্রয়োজন হয়, তোমার যদি কোনো জিনিসের চাওয়ার প্রয়োজন হয়, আমার সামর্থ্য অনুসারে তোমাকে এখানে আমি দিয়ে দিতে পারি, কিন্তু কিয়ামতের প্রাঙ্গণে তুমি যদি তুমি পাঞ্জাবির পাশে পাশে ঘুরো, আমার পিছনে পিছনে যদি ঘুরো, তখন তুমি যদি কিছু চাওয়ার চেষ্টা করো, তোমাকে আমি কোনো জায়গায় সহযোগিতা করে দিতে পারি না। অতএব তোমার আমি কোনোদিন মনোবাঞ্ছা পূর্ণ করতে পারবো না। ওরে ফাতেমা, তোমার যদি কিছু চাওয়ার প্রয়োজন হয়ে থাকে, তাহলে তুমি আজকে আমার পকেট থেকে নিয়ে নাও, আমার পাঞ্জাবি থেকে নিয়ে নাও, আমি তোমার হাজারোবার চেষ্টা করব, কিয়ামতের প্রাঙ্গণে আমার দিকে তুমি আসবে না। ওরে ফাতেমা, তুমি জেনে রাখো, জেনে রাখো, এটা সম্পূর্ণ তোমার নির্ভর করবে। তোমার ঈমান, তোমার আমাল, তোমার তাকওয়া, এই তিনটি কথা তুমি মনে করে নাও। এটাই হবে কি তোমার জীবনের সামগ্রী, এটাই তোমাকে সেদিন বাঁচাবে। সেদিন কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারবো না, এ মোহাম্মদ বাঁচাতে পারবে না। তুমি এটাও ডায়েরিতে নোট করে নাও। ওরে প্রিয়তমা ফাতেমা, তুমি যদি আমার প্রিয়তমা বেটি হও, তাহলে তুমি এটাই কথা নোট করবে এবং এটাই তোমার পরিচয়।
এগিয়ে চলুন, বক্তৃতাটা এগিয়ে নিয়ে চলে যাচ্ছে। আদমের স্ত্রীর নাম কি? একটু করে আপনারাকে টিপছি, আদমের স্ত্রীর নাম আমি বলেছি এটি সবচেয়ে আল্লাহর খেপা বসা আছে, হাওয়া। হাওয়া দেখতে খুব সুন্দর ছিল না? প্রথম মেয়ে, আমাদের আদি মা। এর চাইতে সুন্দরী মেয়ে পৃথিবীতে আর আসেনি, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে একটা সুন্দরী মেয়ে কিন্তু পৃথিবীতে এসেছে, সেটা কে? বলে দিলে 10,000 টাকা কিন্তু দিব, কি প্রাইজ দিব। হযরতে ইব্রাহিমের স্ত্রী ছিলেন সারা। হাওয়ার পরে সবচেয়ে কি সুন্দরতম নারী ছিলেন, বুঝলেন? এই মেয়েটাকে নিয়ে হযরতে ইব্রাহিম দেখতে নবীর মতো, নবী হযরতে ইব্রাহিমেরই মতো। একটু মধ্যখানে কথা বলে দিই, যে সমস্ত কথাগুলো কোথাও পাবেন না, যারা স্টাডি করে, যে সমস্ত বক্তারা, যে সমস্ত আলেমেরা, আমার যোগ্যতম একজন বসে আছেন, তারাই বলতে পারবে। একটা কথা ডায়েরিতে নোট করে নেন এবং শতবার আমাদেরকে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। নূহের যে কাস্তিটা ছিল, সারা বিশ্বে যে বন্যা হয়েছিল, যেমন 2017-তে আমরা বন্যাতে ডুবেছি, 20-25 দিন থেকেছি, ঠিক না? প্রায় ওই বন্যাতে সারা বিশ্বে নূহের যুগে বন্যা হয়েছিল, এটা জানেন তো? তার নৌকাতে যারা চড়েছিল, তার নৌকাতে চড়ার মধ্যে খালি একটাই বেটা তার কথা মানেনি, তার নাম ছিল কি? কেনান। সবাই জানছে। 3টা বেটা কিন্তু চড়ে নিয়েছিল। 3টা বেটার নাম কি? সাম, হাম আর ইয়াফেস। এই 3টা বেটা চড়লো। এরা কিন্তু বাঁচলো ঈমান আর আমলের কারণের জন্য বেঁচে গেল। কিন্তু ওই যে বলেছিল কি যে, ওরে নূহ, তোর নৌকাতে কিন্তু কেনান চাপবে না। ওই যে জুদি পর্বত দেখতে পাচ্ছ, ওখানে করে গেলি কিন্তু আমি বেঁচে যাব, তোমার ওখানে নৌকা কিন্তু ডুবে যাবে। আল্লাহর কি কাম! এমন একটা ঢেউ আসলো, সে কেনান কোথায় চলে গেল। সেই ছেলের জন্য চেষ্টা করছে কি যে, ছেলে আয়, চলে আয়। সঙ্গে সঙ্গে আয়াত নাজেল হয়েছে, লাইসাল বে আহলিক, এটা তোমার আহলের মধ্যে নয়, যেহেতু তোমার উপরে ঈমান আনেনি। নারে তাকবীর! প্রিয় ভাইরা আমার, এখন আপনাকে বলতে চাইছি, যে কথাটি যতগুলো পৃথিবীতে নবী এসেছে, যতগুলো পৃথিবীতে নবী এসেছে, সমস্ত নবী এসেছে এশিয়া মহাদেশে। তার জন্য একটা নারা হোক, নারায়ে তাকবীর। আমরা কোন মহাদেশে বাস করছি? এশিয়া মহাদেশে। না আফ্রিকার মাটিতে কোনো নবী এসেছে, না সাদা ধবধবে চামড়ার মাটিতে কোনো নবী এসেছে। সমস্ত নবী এসেছে এশিয়া মহাদেশে। তার প্রমাণ হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম যে জান্নাতে আছেন, নবী যে মেরাজে গেছিলেন, আর মেরাজে গিয়ে তিনি দেখতে পেলেন যে আমার চেহারা কার সঙ্গে মিলিয়ে আছে? ইব্রাহিমের সঙ্গে। এই ইব্রাহিম বানু ইসমাইলের কি সঙ্গে এসেছে? প্রিয় ভাইরা আমার, একটা বিস্তারিত আলোচনা আছে, একটাই কথা এখানে করে নোট করুন। যত নবী এসেছে, সমস্ত নবী এসেছে এশিয়া মহাদেশে। না ইউরোপের মাটিতে এসেছে, না আমেরিকার মাটিতে এসেছে। এখন ইসরায়েলের ইহুদিটি যদি এখানে করে দাওয়া করে, জি ফ্রান্স, চীন, জাপান, আমেরিকা যদি দাওয়া করে যে ফিলিস্তিনের মাটিতে যতগুলো নবী এসেছে, ওই সমস্ত নবীর মধ্যে আমাদেরও কি অংশ আছে? যেহেতু ইব্রাহিমকে তারাও মানে, মুসলমানেরাও মানে, জি নাসারারাও মানে, কিন্তু তাদের মানার কোনো দলিল নেই, কারণ হযরতে ইব্রাহিম কোনো সাদা ধবধবে মানুষ ছিলেন না। নারে তাকবীর! তাহলে আমাদের নবী, আমরা সমস্ত নবীগুলো এসেছে এখানে করে। এই জন্য আজকে দেখতে পাচ্ছি হরিশ্চন্দ্রপুরে এতগুলো জালসা, বেশি এখানে ইসলাম প্রচার হয়েছে। হাজি কিছু কথা বলে না? যেখানে ইসলাম বেশি প্রচার হবে, ওখানে বেশি জালসা হবে নাকি? ওই জন্য জালসা করছি। জালসাটা এটা তো বাঙালির একটা প্রথা। কোনো জায়গায়, ভারতবর্ষের কোনো জায়গাতে নেই যে মসজিদের জন্য জালসা করেছে এবং তারা মসজিদ করেছে। ইউপিতে যান, সাউথ ইন্ডিয়াতে যান, কোনো জায়গাতে নেই। এটা কোথায় পাবেন?
মালদা মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, আর এই যে ডোহাটা চললো কাটিহার থেকে নিয়ে সুপল পর্যন্ত, আর ওদিকের ঝাড়খণ্ডা, এরাই আমরা কি বেছে নিয়েছি। কে যেই প্রথা উঠিয়ে দিয়ে গেছে, জালসা করো আর মসজিদ তৈরি করো। মসজিদের নামে কেন জালসা হবে আমি কিছু বুঝতে পারি না। একটা মসজিদের জালসা কদিন আগে করলাম, 2 বছর আগে যেমন গেছিলাম তো ওইরকমই পড়ে আছে, টাকাটি ভাগ করে কমিটি খেয়ে নিয়েছে। এরাকে খুঁড়বেড়া মারে কি মারে না, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আপনি দুঃখ নিয়েন না, হরিশের আমি সন্তান বলি কথাটি বলছি। আজকে মানুষকে কোনটা ওয়াজ আপনাকে শোনাবো, কোন কথাটা আপনাকে বলবো? মসজিদ, মসজিদে কে বলেছে কি যে আপনাকে টাইলস করতে হবে? মসজিদে কে বলেছে কি যে মার্বেল তৈরি করতে হবে? মসজিদে কে বলেছে এসি তৈরি করতে হবে? হ্যাঁ, মসজিদের যেটা করার ছিল সেটা করতে পারেনি, এর জন্য কমিটিকে জবাব দিয়ে দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি বলছি শেষখানে বক্তৃতার, শুনে যাবেন, কিন্তু মসজিদের দান কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে আজকে। কেন? এরাকে একটা নতুন ভূমিকা তৈরি করাবো, সে দান কিন্তু দিতে হবে। টাইলসও করবে, মার্বেলও করবে, কিন্তু মার্বেল টাইলস থেকে বড় জিনিসও তাদেরকে তৈরি করতে হবে। হাজরাতে সারাকে নবী পেয়েছিলেন হাজরাতে ইব্রাহিম, সবচেয়ে কি প্রিয়তমা তার স্ত্রী, তাকে নিয়ে সফর করেছিলেন ফিলিস্তিন, যাকে আজকে নিয়ে সারা বিশ্বে কি তোলপাড় চলছে। কতবার দোয়া করেছেন ফিলিস্তিনের জন্য? ছোট ছোট বাচ্চা শিশুদেরকে মারছে, একটাও কি দোয়া করেছে? মতিলালের লোক ছেলে মেয়ে দোয়া করেছে? চোখের সম্মুখে মায়ের কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিল, আজকে হাজার হাজার শিশুকে মেরে গাজা থেকে শেষ করে দিল। তুমি কি করেছ? বলছে ওখানে ফিলিস্তিনে মারছে, আমার তো এটা ঠিক আছে। আহা, তুমি মুসলিম, তুমি কেন এসেছো এ দুনিয়ায়? হে মোর জাতি রে, কেন তুমি এসেছো এ দুনিয়ায়? তোমার আশা বৃথা নয়, তোমার আশা বৃথা নয়, বৃথা নয়। তুমি মুসলিম, তুমি মুমিন, এটাই তোমার পরিচয়, পরিচয়। তো হে মোর জাতি রে, কেন এসেছো এ দুনিয়ায়? তোমার আশা বৃথা নয়, বৃথা নয়। আর কতদিন পোহাবে এ দুনিয়ায়, দুনিয়ায়? তুমি কেন এসেছো এ দুনিয়ায়? তোমার আশা বৃথা নয়, বৃথা নয়। তুমি মুসলিম, তুমি মুমিন, তোমার এটাই পরিচয়। হযরতে সারাকে নিয়ে বেচারা মিশরের মাটিতে গেলেন। কোথায়? মিশরের মাটি। ফিলিস্তিন থেকে নবী মক্কাতে এসেছেন, আবার ফিলিস্তিন থেকে তিনি গেছেন কোথায়? মিশরে গেছেন। খুব সংক্ষিপ্ত করে কথা বলছি। এত সুন্দর রমণী গিয়ে সফর করতে গিয়ে কোন লম্পট বাদশার কাছে তিনি পৌঁছে গেলেন, আর এই পাল্লাতে পড়ে গিয়ে হযরতে সারার ইজ্জতকে নষ্ট করার জন্য কি চেষ্টা করলেন। হলো কি, আমরা যখন কোনো বিপদে পড়ে যাই তখন হাউমাউ করে কাঁদি, বিপদে পড়লে যে দোয়াটা পড়তে হয় সে দোয়াটাও জানি না। কি দোয়া পড়তে হয় বিপদে পড়লে? কেউ পড়ুন, একটা তো দোয়া বিপদের জানা আছে। কি জি ভাই? খেতে দেয়নি আপনাদেরকে? দিয়েছে? দিয়েছে? আপনাদের ডেলিগেট ফেরি করে দেব। বলুন কি দোয়াটা পড়তে হবে? হযরতে সারাকে নিয়ে ইব্রাহিম বিপদে পড়ে গেছেন, তার স্ত্রীকে কেড়ে নিবে, ইজ্জত হরণ করে নিবে। আপনি পড়ে গেছেন কোনো বাইকে 4 চাকাতে নিয়ে, কি দোয়া পড়বেন? হাউমাউ করে কাঁদবে বাঙালিরা। কি হলো? চোখ দিয়ে জল পড়বে, কিন্তু মুখ দিয়ে একটা কথাও বেরোবে না। আহা, এই বিপদে হযরত ইব্রাহিম অসহায় মাজুর মানুষ নমাজে দাঁড়িয়ে গেলেন। অন্যদিকে তার স্ত্রী সারা, এত সুন্দর রমণী, তিনিও কিন্তু দাঁড়িয়ে গেলেন কোথায়? নমাজে। এতটুকু সময় তোকে দিতে হবে। আহা, ওরে যুবক যুবতী জেনে রাখুন, মা সারা যেমন দাঁড়িয়ে গেলেন ওই লম্পটের হাত থেকে, বাদশার হাত থেকে বাঁচার জন্য, ইব্রাহিমও কি দাঁড়িয়ে গেলেন। দুজনে কি দোয়া করতে করতে দেখা গেল যেই বাদশা, যেই লম্পট হযরতে
আয় সারার উপরে আক্রমণ করবে, হামলা করবে, তাকে ধরে তার জনখিদাকে নিবারণ করবে। ওরে যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, ভালো করে কি নোট করে নিন। এমন হয়ে গেল আল্লাহর দরবারে কি কবুল হয়ে গেল, যেমনই কি কবুল হয়ে গেল, ওই বাদশা, ওই তার দরওয়াজা এবং তার হাতখানা কি এমনভাবে অবাস হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, কিন্তু হাজরাতে সারার উপরে কোনো রকমের আক্রমণ করতে পারলো না, পারলো না। এটা হচ্ছে কি ইবাদতের কারণ, এটা হচ্ছে তাকওয়ার কারণ, এটা হচ্ছে একমাত্র ঈমানের কারণ। তারা কি বেঁচে গেল। এবারে যখন কি বেঁচে গেল, কোন রকম ভাবে যখন আক্রমণ করতে পারলো না সারার উপরে, ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন, এরকম বিপদে আমরা অনেকেই পড়ে যাই, অনেকেই ক্ষেত্রে আমরা কিন্তু চলে যাই, কিন্তু আল্লাহকে আমরা স্মরণ করি না, আল্লাহকে ডাকি না, এর জন্য আমরা বিপদ থেকে উদ্ধার হই না। অতএব যখন কোনো বিপদে পড়ে যাব, তখন আমাদেরকে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর জিনিসগুলোকে স্মরণ করতে হবে, তাহলে তুমি পরিত্রাণ পাবে রে, পাবে। এটাই তোমার পরিচয় হবে, এটাই তোমার নিদর্শন হবে। পরিত্রাণ পেয়ে যাওয়ার পরে সারাকে নিয়ে পরিত্রাণ যখন পেয়ে গেল, তখন ওই লম্পট বাদশাহ একজনকে উপহার স্বরূপ হযরত ইব্রাহিমকে দিয়েছিলেন, লন্ডি স্বরূপ উপহার দিয়েছিলেন, চাকরানী দাসী হিসাবে উপহার দিয়েছিলেন। সেই মেয়েটার নাম কি কি বলুন? প্রত্যেক বছর কুরবানির বটি খেতে খেতে 2 মাস যাবত পর্যন্ত যেতে যেতে শেষ করে দিল, তাও একটাও মানুষ বলছে না। বলেনি আল্লাহর খেপাটি এখানে বসে আছে, তার নাম হচ্ছে কি হাজেরা। কি নাম? কি বললাম? কিছুই বলছে না। কি নাম? এটা কার স্ত্রী? ওটাতে তখন লন্ডি হিসাবে পেলেন, এবারে তিনি বিয়ে করে নিলেন। তাহলে ইব্রাহিমের কটা স্ত্রী হলো? আগে ছিল সারা, আর এখন কে আসলো? হাজেরা। সারার পেট থেকে হয়েছিল একটা ছেলে, তার নাম হচ্ছে কি ইসহাক। বলুন। আর হাজেরার পেট থেকে যে ছেলেটি জন্ম নিয়েছিল, তার নাম ইসমাইল। পৃথিবীর দুটো শ্রেষ্ঠ মসজিদ, যেই দুটো শ্রেষ্ঠ মসজিদের জায়গাতে দুটো ছেলেকে বসিয়েছিলেন হযরত ইব্রাহিম। এমন কোন বান্দা এখানে করে আছে, কোন বান্দির ছেলে মেয়ে আছে যারা এই শ্রেষ্ঠ জিনিসকে তারা উপহার দিতে পারে? ফিলিস্তিন থেকে, গুগলে দেখে নেবেন, ফিলিস্তিন থেকে মক্কার দূরত্ব হচ্ছে 1500 কিলোমিটার। পায়ে হেঁটে এসেছিলেন হযরত ইব্রাহিম। 5 বার সেখানে করে তিনি বসিয়ে দিয়েছিলেন নিজস্ব ছেলে হযরত ইসমাইলকে। বলুন আল্লাহু আকবার। সবচাইতে পুরাতন মসজিদ হযরতে, সেটা হচ্ছে কি মসজিদে হারাম। আর মসজিদে আকসাতে বসিয়ে দিয়েছিলেন কাকে? হযরত ইসহাক আলাইহিস সালাতু সালাম। পৃথিবীতে যত নবী এসেছেন, যত নবী এক্সেপ্ট আদম, যত নবী আম্বিয়া কেরাম এসেছে, সমস্ত জায়গার গড় কোনটা? ফিলিস্তিন, প্যালেস্টাইন, বাইতুল মাকদেস, যাকে জেরুসালেম বলে, যাকে আরবিতে দারুস সালাম বলে, যাকে ইয়াহুদারা ইরুসালাম বলে, সমস্ত একটাই নাম। আজকে সেই মাটিতে চলছে কি তোলপাড়। কোনদিন তার ইতিহাস খুলে দেখেছেন? হযরত ইব্রাহিম সেখানে শুয়ে আছেন, হযরত ইব্রাহিম সেখানে শুয়ে আছে, সুলাইমান সেখানে শুয়ে আছে, দাউদ সেখানে শুয়ে আছে, ইউসুফ সেখানে শুয়ে আছে, মুসা সেখানে করে শুয়ে আছে, হযরতে শুআয়ব সেখানে করে শুয়ে আছে। সেই ফিলিস্তিনের মাটিতে পড়ছে হাজার হাজার বোমাকে, আজকে পড়ছে কি মিসাইল। আপনি একটাই কথা জেনে রাখবেন, যে পৃথিবীর 100%-এর মধ্যে 90% লোক আজকে, সেই যদি সামনে এমন একটা যুদ্ধ আসছে, একমাত্র যুদ্ধ 90% লোক জড়িয়ে যাবে, সেটা হবে একমাত্র কি ফিলিস্তিনকে কেন্দ্র করে। নারে তাকবীর। তাহলে এখন থেকে ঈমান তাজা করতে হবে, এখন থেকে তাকওয়া আর আমালকে তাজা করতে হবে, যারা মসজিদ তৈরি করার জন্য কি তৈরি হয়ে আছে। প্রিয় ভাইরা আমার, এটা যেমন তেমন কথা নয়। সেই হযরতে ইব্রাহিম যে পরিশ্রম করে দুটো ছেলেকে সেখানে করে বসিয়েছিলেন, আহা, আপনাকে নিয়ে যাচ্ছি ওই ক্ষেত্রে। এবারে সারা বিয়ে করে নিলেন। সারা বিশ্বের কোরআন মাজিদে বা কোনো হাদিসে এটা কথা বলা হলো না যে বিয়েটা কি অন্যায় ছিল না নাই ছিল। একটা স্ত্রী তো ছিল, তো কি দরকার ছিল আর একটা বিয়ে করার? ওকে লন্ডি হিসাবে দিয়েছিল হাজেরাকে, ওখানেই রাখতো। এবারে বাঙালিরা কি বলবে হরিশ্চন্দ্রপুরের? হাজি ভাই দুটো বিয়ে করে নিলে না, কি দরকার ছিল হযরত ইব্রাহিমের? কিন্তু কোরআন মাজিদে কিছু বললো না,
বা হাদিসেও কিছু বলেনি, কোনো সমালোচনা গায়নি। আহা, মানুষের যদি প্রয়োজনের খাতিরে একটার জায়গা থেকে যদি দুটা বিয়ে করতে পারে, তিনটা করতে পারে, চারটা করতে পারে, অসুবিধা কিছু আছে? যদি তুমি যদি বারবার তার সঙ্গে যদি ব্যবহার করতে পারো দুটো স্ত্রীর ক্ষেত্রে, তার জন্য শরীয়ত তোমার জন্য কি ব্যবস্থা কি করে রেখেছে। আহা, বিয়ে যদি কোনো ব্যক্তি যদি মতিলালের কোনো লোক করে নাই দ্বিতীয় বিয়ে, তাহলে চায়ের দোকানে সকাল সন্ধ্যায় ও কিন্তু আলোচনার একটা খোরাক হয়ে গেল। আহা, কিন্তু একটা ছেলেকে যখন আমি বিয়ে দিচ্ছি তার আগে ওই মেয়েটার সঙ্গে প্রেম নিবেদন করছে, করে না? আগে থেকে প্রেম ভালোবাসা শুরু হলো। মাশাআল্লাহ, মেয়েদের তরফ থেকে দান এসেছে প্রায় 5,000, প্রায় 6,000-এর কাছে। একবার নারা হোক, নারে তাকবীর। আপনারাও কি রেডি থাকেন? প্রিয় ভাইরা আমার, দানগুলো যারা যারা উঠাচ্ছেন মেয়েদের কাছ থেকে, যাদের দায়িত্ব দেওয়া আছে মসজিদের দান, দানগুলোকে উঠিয়ে নাকের নাকমাছি, হাতের ব্রাসলেট, পায়ের যতগুলো জিনিস আছে, এটা হলো আসল দান। মেয়েরা মসজিদের জন্য দান করে দিবে, পুরুষের তো আর এগুলো দান নেই। তারা টাকা দিবে, সিমেন্ট দিবে, বালি দিবে, রড দিবে, বিভিন্ন জিনিস দিয়ে কাজ করবে। এবারে বিয়ের আগে তো, বিয়ের আগে প্রেম ভালোবাসা হচ্ছে কি হয় না? হয় না? এটা তো কোনো সমস্যা তো নেই, কেউ আলোচনা করে না। হযরত ইব্রাহিম দুটা বিয়ে করে নিলে কোনো আলোচনা নাই কোরআন মাজিদে। আমাদের যুগে ইব্রাহিম পড়লে কিন্তু খাল খিঁচে নিতাম। দুটো বিয়ে করলো। আমি বলতে চাইছি, দ্বিতীয় সংসার করতে গিয়ে তার পিছনে পড়ে যায় সমাজের লোক, পড়ে যায় কি সমস্ত চায়ের দোকানের লোক, এলাকার লোক, বিভিন্ন রকমের সমালোচনা করে লোকটির খাল খিঁচে দেওয়া হয়। কিন্তু আমার ছেলে যে যুবক ছেলের বিয়ে দিচ্ছি, ওই ছেলেটাকে বিয়ে দিলাম ঘটা করে। তার আগে মাসের মাস, কোনো বছরের বছর কোনো মেয়ের সঙ্গে তার প্রেম ভালোবাসা চলছে, তাকে পার্কে নিয়ে ঘুরতে চাচ্ছে, কোনো সমস্যা নেই। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হিসাবে পার্কে সোনার বাংলাতে যাচ্ছে। আবার শুধু কি তাই, উপহার কি আদান প্রদান হচ্ছে, কোনো সমস্যা নেই। স্ত্রী আছে, পুরুষটা চলে গেছে দিল্লি বম্বে খাটতে, কিংবা এখানেই করি থাকছে। পরকীয়া প্রেমে যেমন পুরুষটা আছে, স্ত্রীটাও কি জড়িয়ে আছে। এই পরকীয়া প্রেম হচ্ছে, সমাজ সবাই যাচ্ছে, কিন্তু কোনো আলোচনা নেই, কোনো সমস্যা নেই। দ্বিতীয় সংসার করলে সমস্যা। তোমাকে এটা কে বলেছে লাইসেন্স? যার দলিল আছে সেটা তুমি আলোচনা করে তার মূল্যবান নেকি তুমি শেষ করে দিচ্ছ। কিন্তু এতগুলো যে সমস্যা আজকে চলছে, অসুবিধা কি? একজন মানুষ যদি অসহায় কোনো মেয়েকে বিয়ে করে, মেয়েটা ঘর পাবে কি পাবে না? কথা বলুন, পাবে না? আচ্ছা, একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে, বেচারার কেউ দেখার নেই, কেউ যদি বিয়ে শাদী করে দ্বিতীয় সংসার, তাকে যদি আশ্রয় দেওয়ার জন্য করতে পারবে কি পারবে না? এই লোকটা কি চায়ের দোকানের খোরাক হবে? শরীয়ত যেটা বলছে, একটা মেয়েকে তালাক দিয়ে দিয়েছে, কোনো পথ নেই, কিছু নেই। মেয়েটা আজকে বাড়িতে জি চোখের জল ফেলে কি জীবিকা অর্জন করছে। এই মেয়েটাকে যদি কোনো একজন ছেলে বিয়ে করলো, আর একটা সংসারে কে নিয়ে গেল, তাহলে তো শরীয়তের কাজ করলো। তুমি আজকে কোন লাইসেন্সে এবং কোন অধিকারে ওই মেয়েটার বা ওই লোকটার তুমি সমালোচনা গাও? মুসলিম তুমি সাবধান। কোরআন কি বলছে সূরা ফাতিরে? ফানকিহু মাতাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া সুলাসা রুবা। যদি তোমার প্রয়োজন হয় একটাই বিয়ে করবে, এবং প্রয়োজন যদি হয় মাতনা দুটো করবে, আরো যদি প্রয়োজন হয় সালাস কটা করবে, আরো যদি প্রয়োজন হয় চারটা করবে, আর যদি প্রয়োজন হয় তাহলে রেড সিগন্যাল, আর নয়। পাঁচটা একই সঙ্গে রাখা যাবে না, একই সঙ্গে চারটা রাখা যাবে। এই ক্ষেত্রে শরীয়ত অনুমতি দিয়েছে। এমন একটা সময় আসছে যে প্রত্যেকটা যুবককে দুটো তিনটা করে বিয়ে করতে হবে। আমরা তো আপনার চাকুরি যাবে, লক্ষ্মী ভান্ডার যাবে, সমস্ত জিনিস যাবে। পৃথিবীর মানচিত্রে একটা ছোট্ট দেশ আছে, কিতাব এবং সুন্নাতের উপরে চলে। দেশটার নাম হচ্ছে ইরিত্রিয়া। কি নাম? সেই দেশটাতে দুটো বিবাহ করা ফরজ।
যদি দুটো বিবাহ না করে এবং প্রথমা স্ত্রী যদি বাধা দেয়, তাহলে কিন্তু প্রথমা স্ত্রীকে চলে যেতে হবে ঘর সংসার করে। আর দ্বিতীয় যদি কি বিয়ে না করে এর মধ্যে, এতদিনের মধ্যে, তাহলে তার উপরে ওর দেশের উপরে করা দাঁড়িয়ে আছে যে তার উপরে কোনো বিকল্প সরকার কি ব্যবস্থা নিতে পারে। নারে তাকবীর। মেয়েদের সংখ্যা, একটা হাদিস আসছে, সামনে আসছে যে মেয়েদের সংখ্যা একটা পুরুষের তুলনায় 40টা করে হয়ে যাবে, 50টা করে হয়ে যাবে। তো এই মেয়েগুলো কি পথে পথে ঘুরে বেড়াবে, তারা কি কোনো স্থান পাবে না? তখন মানুষকে বিয়ে করতে হবে 4টা করে। এটাই হচ্ছে কি শরীয়ত। নারে তাকবীর। ভাইরা আমার, আপনারা মূল্যবান নেকিটাকে নষ্ট করে দিয়েন না। কেউ বিয়ে করেছে ছেড়ে দেন ওর ইচ্ছা, সঠিকভাবে অন্তত পক্ষে পরকিয়া তো করে না, অন্তত পক্ষে গার্ল আর কি বয়ফ্রেন্ড নিয়ে কোনো পার্কে নদীর কিনারা তো ঘুরে না, অন্তত পক্ষে কোনো অন্যায় তো কাজ করে না, সঠিকভাবে শরীয়ত হিসাবে বিয়ে করেছে। যেমন হযরত ইব্রাহিম দ্বিতীয় সংসার করে নিলেন। একটা আদর্শ মেয়ে যদি পায় আর আদর্শ মেয়ে অনুসারে যদি পরিবার গঠন হয়ে যায়, তাহলে এটাই হচ্ছে কি আপনার জীবনের কি পরিচয় হবে। আহা, তাহলে তার পিছনে বসে আপনার সময়টাকে নষ্ট আমরা করব না। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন। আমরা কোরআন কতজন পড়তে জানি? হাত উঠাবেন। মসজিদের জালসায় জিজ্ঞেস করছি, কোরআন কতজন পড়তে জানি? নাই। কোরআন কতজন? হাত উঠিয়ে থাকবেন। কটা আছে? 3টা। দেখেন না সভাপতি সাহেব, জালসা কাকে শোনাবো? লাভ কি আছে? কইছে আমরা তো কোরআন পড়ার জন্য করি না, মসজিদের টাইলস নাই যার জন্য জালসা করছি। ওইটা করে দাও মাওলানা। এবারে কোরআন কে পড়বে আর না পড়বে কি, বছরে একটা করে জালসা করব, 6টা করে গরু কিনবো, আর 6 দুগুনি 12 কুইন্টাল 14 কুইন্টাল করে মাংস খেয়ে নিব। এটাই হচ্ছে কি শরীয়ত, এটাই হচ্ছে কি আমাদের কাজ হবে। প্রিয় ভাইরা আমার, সাবধান, আমরা এমন কিছু অতিরঞ্জিত কাজ করতে না যাব যে যেখানে করে কাজ না হয়। আহা, একটা মেয়ে কতদূর পর্যন্ত কি করতে পারে। আহা, কি অবস্থা দিয়েছে, কি কাজ করেছে। দুটো দৃষ্টান্ত দিলাম, শুধু হযরতে লুতের স্ত্রী এবং হযরতে নূহের স্ত্রী এবং হযরতে ইব্রাহিমের দুটো স্ত্রীর কি দৃষ্টান্ত দিলাম। আর দুটো মেয়ের দৃষ্টান্ত দিয়ে আমার বক্তৃতার শেষ উপসংহারে যাচ্ছে। আপনি যদি সত্যিকারই আল্লাহর একজন বান্দা বান্দি হন, আপনাকে ঠিক সেই জায়গাতে পৌঁছিয়ে দিবে, আপনাকে সেই জায়গাতে পৌঁছিয়ে দিবে। ছেলেকে যদি সেইভাবে কি শিক্ষা তালিম দিয়ে থাকে, তাহলে ঠিক আপনার কাছে পৌঁছে দিবে আপনার জি চোখের নয়ন মনি করে চোখের ক্ষেত্রে। ফেরাউনের যুগে ছেলে যদি জন্মগ্রহণ করা হতো তাকে কাতাল করে দেওয়া হতো, ঠিক আছে? আর মেয়ে জন্মগ্রহণ করা হলে কি করা হতো? জীবিত রাখত। কিন্তু এমন একটা সময় আসলো, মূসা যখন জন্মগ্রহণ করলো, তখন মূসাকে কি করলো? তাকে তো রাখতে পারবে না তার মা। তার মা কি রাখতে পেরেছিল? না। সূরা কাসাস পড়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। একেবারে একটা বাক্সের ভিতরে, সন্দুকের ভিতরে নীল দরিয়াতে কি ভাসিয়ে দিল। এমন কোন মা আছে, আহা, এমন কোন বাবা আছে যে নিজের ছেলেকে সমুদ্রে কি ফেলে দিবে, কিন্তু না রাখলে তাকে কাতাল করে দিবে। ইউদাব্বিহু আবনাআকুম ওয়া ইয়াস্তাহি নিসাআকুম। আহা, বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখতো না, তাদেরকে কাতাল করে দিত। মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। এই জুলুম অত্যাচার ছিল কি ফেরাউনের যুগে। মূসা নবী যখন জন্মগ্রহণ করছে, তার মাও কিন্তু রাখতে পারছে না, কিন্তু ওই মায়ের কাছে কি করে বাচ্চাকে ফের আবার নিয়ে যাচ্ছে জানেন? আহা, কোনোদিন পড়ে দেখবেন। সূরা কাসাসের তৃতীয় রূপ আপনাদের পড়ার জন্য দাওয়াত দিচ্ছি। মানে ইউ হ্যাভ টু স্টাডি জি ফ্রম দ্য কি বিগিনিং পিরিয়ড। আপনারা এগুলো পড়ুন, আজকাল গুগলে সার্চ করে পড়ুন। না পড়লে ঈমান যাবে। শুনে শুনে সমস্ত মুসলিম জান্নাতে যাবে না জাহান্নামে? কোনে যাবে? সোনা মুসলমান, সোনা মুসলমান কয় না, সোনা মুসলমান জাহান্নামে লিখে রাখুন, পড়তে হবে। কইছে না মাওলানা, শুনছি তো, আবার ডিলিগুটু তো খাচ্ছি, তো নেকির কাজ। একটা লোক চুরি করছে, কইছে চুরি করা পাপ হলো, কিন্তু চুরি করে যে আমি কুরবানি দিলাম, ওটা তো হালাল হয়ে গেল। তাহলে আমি চুরি করলাম, এটা গুনাহ, আর কুরবানি দিলাম, এটা সওয়াব।
তাহলে সওয়াব থেকে গুনাহকে যদি বিয়োগ করা যায়, ইকুয়াল টু কি হলো? হালাল। অতএব আমার চুরি করা হালাল, কুরবানি দেওয়া হালাল। সাবধান, ফতোয়া আজকাল সবাই দিচ্ছে। জি, আমি বলতে চাইছি যে সূরা কাসাসের ৩য় রুকুটা আপনারা পড়বেন, দেখে নেবেন যে কথাটি আপনাদেরকে বলছি হাদিস কোরআন মূলে কথা মানুষের আলোচনা করা উচিত। বর্তমান বাজারে যুগ অনেক ডিজিটাল হয়ে গেছে, অনেক দূরে কে এগিয়ে গেছেন। ভাবতে শিখুন, অতিরঞ্জিত হওয়ার কি চেষ্টা করবেন না। এবারে সিন্ধুকে ভাসিয়ে দেওয়া হলো এবং হজরতে মুসার যে একটা বোন, তার নদীর ধারে ধারে পাঠিয়ে দেওয়া হলো। এই বাক্সটা কোথায় যায় প্রিয় ভাইরা আমার? বিস্তারিত ঘটনা আমি খালি টিপস দিয়ে দিচ্ছি। সেই ঘটনা লাগলো, সেটাকে লাগলো কোথায়? সেই ফেরাউনের একেবারে তার কাছে, ওখানে গড়ে গিয়ে আমি আয়াত পাঠ করেছিলাম, যে আয়াতটাকে শুরুতে একটা টুকরো শুধু পাঠ করেছিলাম সূরা কাসাস, ও হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল। আহা, ছেলেটাকে যখন ফেরাউন নিয়ে নিল, তার স্ত্রী আসিয়ে নিয়ে নিল, ছেলেটাকে অনেকবার চেষ্টা করলো দুধ পান করার, কিন্তু দুধ পান করলো না। কেন? কোরআন মাজিদ আল্লাহ তাআলা ওয়াদা করেছে, দুধকে পান করাবে যে তাকে জন্ম দিয়েছে। ও হাররামনা আলাইহিল মারাদিয়া মিন ক্বাবল। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, সত্যিকারই যদি তোমার ভিতরে তাকওয়া থাকে, তোমার ভিতরে যদি আমাল থাকে, তাহলে ওই ছেলে তোমার কাছে পৌঁছিয়ে দিবে, ওই জিনিস তোমার কাছে চলে আসবে। মুসাকে যেমন সিন্ধুকের ভিতরে ভাসিয়ে দেওয়া হলো, এবারে ভাসিয়ে দেওয়ার পরে ফেরাউন এবং ফেরাউনের স্ত্রীর কাছে যখন চলে গেল, তারা যখন তাকে উঠিয়ে নিল, বারবার চেষ্টা করলো তাকে দুধ দেওয়ার জন্য। কোনো দাইমার কাছ থেকে, কোনো ধাত্রীমার কাছ থেকে মুসা কিন্তু দুধ নিচ্ছে না, সেই মুখের স্তন্য কিন্তু নিচ্ছে না। ও হাররামনা আলাইহিল মারাদি মিন ক্বাবল, আমি হারাম করে দিয়েছি। ওরে মুসা, তুই কাউরি কি বুকের সুধার নিপেলে তুই মুখ দিবি না? দিবি না? এটা তোমার জন্য কি হারাম আছে? অতএব তুমি সেই দিকে যাবে না, যাবে না। আল্লাহ তাআলা এটা হারাম করে দিয়েছিল। ওরে ভাইরা আমার, কি জেনে রাখুন, একটা তার যে বন ছিল, সেই বন যে নদীর কিনারায় কিনারায়, সমুদ্রের কিনারায় কিনারায় দেখতে 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 কোথায় গেল, কোথায় গেল? সেই বাক্সটি পৌঁছে গেল ফেরাউনের কাছে, ফেরাউনের কি স্ত্রীর কাছে। এবারে তার মাকে গিয়ে খবর দিয়ে দেওয়া হলো এবং সেইটাই গিয়ে বলল এবং ফেরাউনকে, ফেরাউনের স্ত্রীকে, যে এমন একটা মেয়ের কথা আমি বলে দিচ্ছি, যেই মেয়ে একে দুধ পান করাতে পারবে, এই দুধ কিন্তু সে পান করাবে। যদি তাকে পান করা হয়, তাহলে সেই মুসাই পান করবে, কিন্তু অন্য কোনো মেয়ের দুধ পান করবে না। এমন একটা মেয়ের তোমাকে খবর দিয়ে দিলাম। ওরে আমার যুবক যুবতী, জেনে রাখুন, জেনে রাখুন। মেয়েটি গিয়ে, অর্থাৎ তার বোন, তার মাকে খবর দিয়ে দেওয়া হলো, তার দলবল খবর দিয়ে দেওয়া হলো। ওই মা, যেই মা জন্ম দিয়েছে মুসাকে, মুসা ধাত্রী মা, দাইমা হিসাবে ওই ফেরাউনের বাড়িতে কি থাকতে আরম্ভ করলো, তার দুধ কিন্তু খেতে আরম্ভ করলো। ওরে ভাইরা আমার, যেই শত্রুর ভয়, যেই শত্রুর সামনে আজকে কি হযরতে মুসা আজকে কি করছে? তার দুধ পান করছে, তার সম্মুখে দুধ পান করে আস্তে আস্তে কি ফেরাউনের দরবারে মানুষ হয়ে গেল, মানুষ হয়ে গেল। আপনি জেনেছেন কি, আপনার জন্য যদি আজকে নতুন কোনো পথ তৈরি করে দেওয়া হয়, একমাত্র আপনার কারণ হবে এটা তাকওয়া রে, এটা ঈমান রে, এটা আমাল রে। এটাকে তোমাকে প্রথম অবস্থায় নিজের ডায়েরিতে লিখে নিতে হবে, নচেত এখান থেকে পরিত্রাণ পাওয়া যাবে না। ফেরাউন চেষ্টা করেছিল সমস্ত ছেলেগুলোকে কাতাল করে দিল। আর যার যেটা ভয় ছিল, মুসার ভয়, মুসা তার বাড়িতে বসে মানুষ হচ্ছে, আর মুসার মা তার বাড়িতে দুধ পান করাচ্ছে। এটা কে করলো? আল্লাহ। আহা, তাহলে যখন সেখানে করে দুধ পান করিয়ে নিল, আহা, তাহলে মুসা কোনো গরিব ঘরের ছেলে নয়, মুসা একটা ধনী আভিজাত্য পরিবারের কি ছেলে। মানুষ হয়ে যাওয়ার পরে, যুবক হয়ে যাওয়ার পরে, 25 বছরের ছেলে একদিন বাইরে বেরিয়েছে, মতিলাল থেকে রাস্তা দিয়ে আলমগঞ্জের দিকে যাচ্ছে। একটা কিপ্তির সঙ্গে দেখা গেল, একজন মুসলিম আর কিপ্তি লড়ালড়ি করছে। মুসা করলো কি, ওই কিপ্তিকে একটা হুড়া মেরে দিল। কি মারলো? একটা খালি ঘুষি মেরেছিল। কটা? আর এক ঘুষিতে সূরা কাসাসে বলছে, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই, একটা হুড়াতে কিন্তু মরেই গেল মুসা। যেই খাবার খেয়ে মানুষ হয়েছে, টকবকে কি চেহারা। আপনাদেরকে প্রশ্ন করি, একটা গরিব ঘরের ছেলে, কোনো নেতার ছেলে কি সহজে হাত উঠাতে পারবে? পারবে?
কথাটা যুক্তিটা শুনুন। আ পারবে না। কিন্তু মুসা করলো কি, এ অন্যায় দেখে একজন কিপ্তির ওপরে একেবারে মেরে দিল কি ঘুষি, আর ঘুষি দেওয়াতে কি কিন্তু মরেই গেল। এটা বলতে চাইছি যে মুসাকে আল্লাহ তাআলা কোনো গরিব ঘরে মানুষ করে নাইনি, মুসাকে মানুষ করে নিয়েছে আভিজাত্য কি পরিবারে, যাতে তার দিল ও দিমাগ সেরকম হয়। কোনো ফকিরা ঘর থেকে তাকে মানুষ করেনি, তার দিল দিমাগ কি সেরকমই ছিল। এইরকম ভাবে মানুষ না করলে ফেরাউনের কি সে প্রতিদ্বন্দ্বিতা করতে পারত না। অতএব যে মানুষটা চেয়ে খায়, আর যেই ছেলেটা কি চেয়ে লেখাপড়া করে, আর যেই ছেলেটা একটা অভিজাত্য ঘরের পরিবারের ছেলে, দুজনের মন মানসিকতা একরকম হবে হবে তাহলে ওইরকম তো মুসাকে মানুষ করতে পারত। কিন্তু ফেরাউনের ঘরে কেন মানুষ করে নিল? আর ফেরাউন তো সেই যুগের আভিজাত্য ঘরের কি দানা পানি খেয়ে কি মানুষ হয়েছে। কিন্তু ফেরাউনের সঙ্গ কি মুসা দিয়েছিল? মুসার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জি সেই মুসা ফেরাউনকে একেবারে ডুবিয়ে দিল কোথায়? লোহিত সাগরে, যেখানে 12টা রাস্তা কি তৈরি হয়ে, যেখানে এতগুলো কি তৈরি হয়ে মানুষের দৃষ্টান্ত আজকে সেখানে করে মজুদ আছে। প্রিয় ভাইরা আমার, এটা একমাত্র কি ইমান, এটা একমাত্র আমাল এবং তাকওয়ার কি বুনিয়াদের উপরে এই জিনিস সেখানে কি প্রতিষ্ঠিত করেছে। প্রিয় ভাইরা আমার, আগে চলতে চলতে আর একটা কথা আপনাদেরকে কথা বলছি। মেয়েরা যে আজকে আমাদের সমাজে আছে, আল্লাহ রসুল কি মেরাজে গিয়ে তিনি দেখে এসেছিলেন পুরুষ থেকে মেয়েদেরকে জাহান্নামে বেশি যেতে। কোথায় দেখেছিলেন? মেয়েরা বেশি জাহান্নামে। আল্লাহ রসুল কেসে হাদিস বর্ণনা করছেন মেয়েরা কেন বেশি জাহান্নামী, পুরুষ থেকে কেন বেশি জাহান্নামী, আর কিয়ামতের আগে পর্যন্ত কি মেয়েরাই বেশি কি জাহান্নামী হবে। এর কারণটা কি? একমাত্র কারণটা কি জেনে রাখুন। 4টা কারণের জন্য মেয়েরা বেশি জাহান্নামী হবে। মা বোনেরা তুমি জান খুলে প্রাণ খুলে শুনে রাখো। 1 নাম্বার কি? 1 নাম্বার কেন বেশি জাহান্নামী হবে? এই মেয়েরা আর একটা কি? কেউ একটাও কারণ বলুন। মুখের কারণে। মুখ তো আমাদেরও আছে, ওদেরও আছে। একটা কারণ হচ্ছে কি, মেয়েরা কেউ মরলেই, কাউরি মৃত্যু খবর শুনলে, আত্মীয় স্বজন মরলেই মাতাম বেশি করে, বিলাপ বেশি করে, সংলাপ বেশি করে। এমন ভাবে কাঁদতে কাঁদতে কি করে মেয়েরা, মায়েরা তোমাদের জন্য মাসলা ফতোয়াটা ভালো করে শুনে রাখুন। এমন ভাবে কি কাঁদতে কাঁদতে কি করে, জি লুতে মাতিল খুদুদ, এখানেও করে তামাচা মারে। জি শেষ পর্যন্ত সুযোগ পেলে তারা আঁচলও ছিঁড়ে দেয়, সুযোগ পেলে কাপড় পর্যন্ত ছিঁড়ে দেয়, সুযোগ পেলে নেকাব পর্যন্ত মাথা থেকে নামিয়ে ফেলে দেয়। এটা হচ্ছে কি শরীয়ত বিরোধী, এটা জাহান্নাম যাওয়ার অন্যতম একটা কারণ। আজকে দেখুন মতিলালে যদি কোনো এক জায়গাতে কেউ মারা যায়, ওই পুরুষটার সঙ্গে তার বিয়ে আজীবন হারাম ছিল, ছেলে কোলে করে চললো, প্রথমে কুন্ডি থাকে, মেয়েরা আগে থাকে না? ওর কি এমন পড়ে গেল যে মেয়ে পুরুষটাকে ওকে দেখতেই যেতে হবে? হাজি ভাই, কেন মেয়েরা দল বেঁধে সেখানে করে দেখতে যাবে, আর ওই পুরুষেরা কেন তাদেরকে অনুমতি দিবে কি তুমি সেখানে করে গিয়ে ভিড় করো? কি প্রয়োজন? এমনকি কবরের কাছেও গিয়েও মেয়েদেরকে অনুমতি দিচ্ছে। দেখি একবার তো দেখলো ধোয়ার আগে, আর একবার দেখি ধোয়ার পরে মুখখানটা, একবার মরা মুখখানটাকে দেখা আসি। প্রিয় ভাইরা আমার, এরা বিলাপ সংলাপ বেশি করবে, এরা মাতাম বেশি করবে, জাহান্নামে যাওয়ার একটা কারণ। দ্বিতীয় কারণ, বিনা কারণে অভিশাপ দিবে। একটু সুযোগ পেলেই বিনা কারণে অভিশাপ দিবে, বিনা কারণে কাউকে। ওর যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়, অভিশাপ। বাবার ছেলেপিলের সাপ অভিশাপ দিলে, মা হয়ে বাবা হয়ে যদি ছেলেপিলের উপরে অভিশাপ দেয়, খারাপ অভিশাপ, সে দোয়াটা কবুল হবে কি হবে না? সাবধান, সহজে কোনো ছেলে মেয়েকে বা কাউকে অভিশাপ দেওয়ার চেষ্টা করবেন না। মেয়েরা কিন্তু এত আবেগশীল, এত আবেগা, যে সঙ্গে সঙ্গে তারা কি ওটা অভিশাপ দিয়ে দেয়। মা বোনেরা খুব সাবধান। দ্বিতীয় কারণ বললাম। তৃতীয় কারণ যেটা হচ্ছে সবচেয়ে কি বড় কারণ, সেটা হচ্ছে এরা পুরুষের বেশি কি নাফরমান হয়, পুরুষকে কুফরানে কি নিয়ামত বলে।
এত সুন্দর করে তাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে, একটা টাইমে যদি কোনো সময় একটু অসুবিধা হয়ে যায় তাহলে সমস্ত জিনিস উগলে দিবে, পুরুষটাকে গালিগালাজ কি তারা দিয়ে দেয়, যা কিছু আছে সমস্ত কিছু তারা করে ফেলে। ও মেয়ে, তুমি জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে, পুরুষকে তোমার অবমাননা করার জন্য। আর একটা কি, চারটা কারণ হচ্ছে কি, চতুর্থ নম্বর কারণটা হচ্ছে এরা ফেমিনিস্ট হতে চায়, এরা পুরুষ হতে চায়, এরা পুরুষের মতো কি আচরণ হতে চায়। আমি পারবো, তুমি একজন পুরুষ হয়ে তুমি এই কাজ করতে পারবে, আমি কেন পারবে না। এরাকে শয়তান কি প্ররোচিত করে, এরাকে নিয়ে যায় স্টাইল বাজারে, নিয়ে যায় এরাকে সানন্দাতে, নিয়ে যায় এরাকে ভিআইপি বাজারে, নিয়ে যায় বড় বড় সোনার বাংলাতে, সমস্ত শয়তান প্ররোচিত করে। আমিও তোমার চাইতে কম বড় পুরুষ নই, আমিও সেখানে করে ব্যাগ ঝুলিয়ে আজকে আশার চাকরি করে, লক্ষ্মী ভান্ডার পেয়ে, আইসিডিএস এর চাকরি করে তোমার চাইতে আমি কম নেই। আমি প্রত্যেকটা জায়গা থেকে সেখানে করে ধর্ণা দিতে পারি। ও মুসলিম, ও মেয়ে, মুসলিম ঘরের হয়ে তুমি প্লিজ বি অ্যালার্ট, সাবধান থাকো, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। চারটা কারণের জন্য আজকে কি মেয়েরা জাহান্নামী। আহা প্রিয় ভাইরা আমার, এই মেয়েদের বাঁচার কি পথ আছে, এই মেয়েদের বাঁচার কি পথ আছে। এই জায়গাটা থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল ১৫০০ বছর আগে বলে দেওয়া হয়েছে। তার আগে একটা কথা বলি, মেয়েরা যে আজকে আজকে সমাজকে কুলুষিত করেছে কি মেয়েরা, সমাজকে আজকে এই জায়গাতে নিয়ে যাচ্ছে কি মেয়েরা, সেই স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, আর বানাতে পড়ুক, আর কোন মাদ্রাসাতে পড়ুক, মেয়েরা আজকে যেই পথে যেই গতি থেকে এগিয়েছে, এই মেয়েদেরকে আপনি যদি রুখতে যদি না পারেন, সমাজ চলে যাবে কি জহান্নামে, সেদিন কিন্তু বাঁচাবার কোনো কি পথ আসবে না। আজকে মেয়েদের উপরে চাপটাকে কমাতে হবে। আল্লাহ রসুলের যুগে মেয়েদের উপরে এতগুলো চাপ ছিল না। কয়েকটা টিপস আপনাদেরকে দিচ্ছি, যুবক সবাই এখানে মজুদ আছে, আমার কথাগুলো শুনলে আপনাকে খারাপও লাগতে পারে, কিন্তু একটুকু সময়ের জন্য একটু মূল্যায়ন করবে। মেয়েরা কেন এত বাজারে ঘুরবে, কেন কেন কেন? আজকে ফুটপাতে যদি যাই, আজকে যদি ট্রেন বাসে সফর করি, আর যে কোনো দোকানে যাই, কার সংখ্যাটা বেশি? কার? আর উত্তরবঙ্গের পরিসংখ্যানে দেখছি কি যে মেয়েদের সংখ্যা এখন বেড়ে গেছে। যেখানে রেশিও, ভারতবর্ষের রেশিও 65:35 হওয়া উচিত, কিন্তু এখন যদি এরকম রেশিওটা যদি মেয়েদের বেড়ে যায়, তাহলে এটা তো পূর্বে কিয়ামতের একটা লক্ষণ হলো। মেয়েদের সংখ্যা যদি এভাবে কি বড়ে, আপনি আপনার স্ত্রীকে ছেড়ে দিলেন, যুবতী মেয়েদেরকে ছেড়ে দিলেন। কয়েকটা জিনিস আপনাদেরকে বলছি, আজকে তারা এত বাজারে ঘুরবে কেন, একটা ডায়েরিতে নোট করুন। দ্বিতীয়, তারা এত কেন স্টাইল বাজারে শপিং মহলে তারা কেন এত যাতায়াত করবে? তার মানে নিশ্চয় আমি তার নাথে সে পাগা ছেড়ে দিয়েছি, তুমি যে বাজার করো আমি মাখনার চাষ করব, তাই না? নেক্সট, দ্বিতীয় নাম্বার, মেয়েদের উপরে চাপ এটাও কম করতে হবে, যাদের যাদের টাকা পয়সা আছে, মাসের বাজার করে নিতে পারবে, আমি তাদেরকে অনুরোধ করব, অন্তত পক্ষে তুমি মাসের বাজারটা পুরোপুরি করে নাও, তুমিও শান্তিতে থাকবে, তোমার স্ত্রী পরিবারও শান্তিতে থাকবে। যারা দিন আনে দিন খায়, তার জন্য তো আল্লাহ তাআলা পথ খুলে রেখেছে। এক, বাড়িতে চাপটা কমাবে। কেন তাকে এতবার তাকে রান্না করাবে, 3 বার তাকে রান্না করাতে হবে? এটা কি অন্যায় নয়? একবার রান্না করে কি আপনি খেতে পারেন না? এতগুলো আইটেম কেন রান্না করবে? আল্লাহ রাসূলের যুগে, তাদের সাহাবীদের যুগে, রাসূলের যুগে তাদের চুলহা, তাদের উনান, তাদের আখা কতবার জ্বলেছে, খবর কিছু আছে? আহা! আর কি, তাদেরকে সুযোগ দিতে হবে, সকালে যেন কোরআন পড়ে, জি বিকেলেও যেন একবার কোরআন পড়ে, এই সুযোগটা দিতে হবে। এই সমস্ত চাপগুলো যদি তাদের কাছ থেকে কমিয়ে দিই মেয়েদের কাছে, তারা নিশ্চয় জি কোরআন পড়বে, তারা আলোকিত করবে, সমাজকে আলোকিত করবে, ছেলে মেয়েকে তারা মানুষ করবে, এটাই সঠিক। একটাই হাদিস তাদের জন্য, মেয়েরা যদি এত জাহান্নামী হয়, তাদের থেকে বাঁচার কি পথ আছে? একটাই পথ, যেটা হাদিস আল্লাহ রসুল ১৫০০ বছর আগে করে দিয়েছেন। হাদিসটা ভালো করে শুনে রাখো। আল মারআ, মেয়ে, ইদা সাল্লাত খামসাহা, যদি একটা মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জান্নাতে যাবে না জাহান্নামে? বলুন, কথা বলুন। জান্নাতে। আর ওয়াসামাত শাহরাহা, আর বছরে 1 মাস রোজা আসে, এই রোজাটা যদি করে,
জান্নাতে যাবে না জাহান্নামে? কথা বলুন। জাহান্নামে। জাহান্নামে? জান্নাতে। মাশাআল্লাহ। বলছে রোজা রেখাও কি আমি চলে যাব জাহান্নামে? জি হ্যাঁ, নমাজ রোজা করে কে বলেছে আপনি জান্নাতে যাবেন? বলছে মৌলভী সাহেব একই মুখে কত রকমের কথা বলতে পারে। হ্যাঁ, ওই দিন একদিন ওয়াজ করব, আপনি নমাজ পড়ে রোজা রেখে জান্নাত পাবেন না, একদিন 2 ঘন্টা আলোচনা করব, এটা আলাদা জিনিস। কিন্তু অন্তত পক্ষে একটা মেয়ের ক্ষেত্রে যে হাদিসটা এসেছে, মেয়েটা যদি আলমারাতু ইদা সাল্লাত খামসাহা, যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, আর রমজান মাসে 1 মাসে রোজা রাখে, দুটো। 3 নাম্বার, মায়েরা কান খুলে শুনে রাখুন, নামাজ রোজা আশা করি মতিলালের মেয়েরা করছে। ওয়া আহসানাত ফারুদাহা, এবং যদি তার গোপন অঙ্গের ইজ্জতের যদি হেফাজত করে। পুরুষ আছে আজকে কোথায়? কর্ণাটক, ব্যাঙ্গালোরে, কেরলে কাজ করছে, দুটো ছেলে মেয়ে রেখে গেছে, আহা কত কষ্ট করে, মাসে মাসে টাকা পাঠায়, আর স্ত্রী আজকে এনজয়মেন্ট করছে কোনো পার্কে, জি বয়ফ্রেন্ডের সঙ্গে সমস্ত ইজ্জতকে বিক্রি করে দিয়েছে। এই মেয়েরকে কাতাল করতে হবে কি হবে না? এই মেয়ে কি বেঈমান, আজকে তার সমস্ত জিনিসকে কি ধূলিসাৎ করেছে। নারে তাকবীর! এ ঘটনা, এটা কি পরকীয়া প্রেম? শরীয়ত কি বলছে? এই মেয়েকে কি করো, বিবাহিতে কি করে দাও। খুঁড়ে, ভারতবর্ষের মাটিতে এই আইন নেই, সৌদিয়ার মাটিতে হলে তাকে বুক পর্যন্ত খুঁড়ে দিয়ে তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে জগৎ থেকে বিদায় করো। একে রাজামের কথা বলা হয়েছে। এরকম রাজামের ইতিহাস মতিলালের মাটিতে কত ঘটনা ঘটতো, তার কোনো শেষ নাই। নারায়ে তাকবীর! প্রিয় ভাইরা আমার, আর একটা কথা শেষখানে, এই গোপন অঙ্গের হেফাজত করা, ইজ্জতের হেফাজত করা, এটা দায়িত্ব হচ্ছে কি একমাত্র কি তার স্ত্রীর। আর কি করবে শেষখানে? ও বালাত জাওজাহা, নিজের পুরুষের সম্মান করবে, পুরুষের আনুগত্য করবে। একটা স্ত্রীকে সমস্ত কাজ কিন্তু করতে পারবে, একটা স্ত্রীকে যত কিছু কাজ করতে পারবে। একটা স্ত্রী, আপনাকে বলছি, স্ত্রীরা পর্দার জন্য আজকাল ডিজিটাল পর্দা, বোরকা ব্যবহার করছে। ডিজিটাল বোরকা মানে বোরকা পরছে বটে, কিন্তু দেখা যাচ্ছে কত স্টাইলের বোরকা। এই বোরকা কিন্তু মানুষকে জান্নাতে নিয়ে যাবে না। ডিজিটাল বোরকা, আমি আর নাম দিয়েছি ডিজিটাল বোরকা। বর্তমান যুগের কি যে বোরকা! প্রিয় ভাইরা আমার, মেয়েরা, যুবতী মেয়েরাকে দেখছি, আর আমাদের সমাজে কিছু কিছু মেয়েরা আছে, যে সমস্ত কি মেয়েরা বুড়িয়ে গেছে, ওর বোরকা পরে কোনো লাভ আছে কি? আছে? হজ করতে গেছে হাজী সাহেব, হজ করে চলে এসেছে, যুবতী অবস্থায় কিন্তু হাজী সাহেব একটা বোরকা কিনে দেয়নি, চাদর পরে তুই যাতায়াত কর। কিন্তু যখন হজ করতে গেল, ওর বয়স তখন 60 বছর, ওর দিকে কে দেখবে ভাই? ওর বোরকা পরে লাভ কি আছে? তখন ও যা কিছু পড়বে এমনি একটা কি বুড়ি মেয়ে। প্রিয় ভাইরা আমার, এই বোরকার ভিতরে যে কতগুলো গর্দা ঢোকা আছে, সাবধান। আমি বলছি, একটা যুবতী মেয়ে নিজেকে বাঁচাবার জন্য, সেভ করার জন্য হাতে দাস্তনা পড়ছে, পায়ে মুজো পড়ছে, আবার সম্পূর্ণ কি নেকাব পড়ছে, সমস্ত কিছু কিছু দেখার নেই। এবং যতগুলো তাকে দোয়া শিখাও, সমস্ত দোয়া কিন্তু বলে দিবে। যত কিছু জিকির আজকার করো, সমস্ত কিছু দিয়ে দিবে। মসজিদের জন্য যদি তাকে কানের দুল খুলে দিতে হয়, তাকে যদি হার খুলে দিতে দিতে দেওয়া হবে। কিন্তু যদি বলি কি যে তুমি স্বামীর যাচ্ছে, স্বামীর খিদমাতটাকে তুমি একটু ভালো করে করবে, স্বামীর খিদমাত ভালো করে করবে, কিন্তু এটা নয়, এটা পারবে না। সবই কিছু করছে, কিন্তু এটা সম্ভব নয়। এটা কেন কেন পারবে না? কেন পারবে না? এটা তাদের কাছে, করলা দেখেছেন? করলার জুস খেয়েছেন? ওটাকে কে খায়? আনারসের জুস খেয়েছি, কমলা লেবুর জুস খেয়েছি। মেয়েদের কাছে পুরুষের সেবা করার কথা বললে, নাক সটকে দিলে তাদের কাছে এটা করলার জুস মনে হয়। তুমি সবই কিছু বলো, সব কিছু করে নিবে, সব কিছু দিয়ে দিবে, কিন্তু পুরুষের খিদমত করতে গেলে করলার জুস যেমন ভাবে খায়, তিতে খাওয়া যায় না,
এটা কি বলছে? হাতে দাস্তনা দিয়ে দিবে, নেকাব পরবে, কিন্তু পুরুষের কোনো খেদমত নেই। হাদিস বলছে তুমি যদি পুরুষের খেদমত না করো তাহলে তোমার কোনো স্থান নেই। সক্রেটিস নাবির আগের যুগে এত বড় দার্শনিক, দুটো বিয়ে করেছিল, স্ত্রীকে নিয়ে কোনোদিন তার শান্তি হয়নি। প্রথমা স্ত্রী, জ্ঞান চর্চা করতে ব্যস্ত থাকতেন, ছেলে মেয়ে খেতে পায় না, তার দিকে কিছু ছিল না। একদিন জ্ঞান চর্চা করছে, সেই সময় পিছন দিক থেকে স্ত্রী রাতের যতগুলো আবর্জনা ডোলে ছিল সমস্ত তার মাথার উপরে কি ঝেড়ে দিল। স্ত্রী এতভাবে অন্যায় করেছে, কিন্তু সেই দিকে অ্যারিস্টটল কোনোদিন কান দেননি। আজকে সারা বিশ্বের মাটিতে সমস্ত অ্যারিস্টটল কথাটাই বলছে, যে সমস্ত থিওরি লিখে গেছে। স্ত্রী যদি ভালো, তারই একটা কথা মনে পড়ে, স্ত্রী যদি ভালো হয় সংসার সুখের হবে বটে, কিন্তু স্ত্রী যদি বদমাশ হয়, বেঈমান শয়তান হয়, তাহলে পুরুষটা দার্শনিক ফিলোসফার হবে। এ বক্তব্যটা হচ্ছে কার? কার? অ্যারিস্টটলের। আমি মনে করছি এই মতিলালে অ্যারিস্টটলের মতো লোক আছে, প্লেটো সক্রেটিসের মতো কি লোক আছে, অনেক লোক জগৎ থেকে কি চলে গেছে। মা বোনদেরকে একটাই কথা বললাম, চারটা হাদিসের চারটা টুকরা। ও মা বোনেরা, আমি এলাকার ছেলে, জি হরিশ্চন্দ্রপুরের ছেলে, একটু জোর করে বলছি মা বোনেরা, মতিলালের অনেক যুবতী মায়েরা আছো, তোমার দ্বারা আজকে কি মতিলালের ইজ্জত কি রক্ষা হতে পারে? আহা, ওরে আমার যুবক যুবতীকে জেনে রাখুন, কোনো স্ত্রী যদি পুরুষের কোনো খিদমত না করে, ওরে তুমি জেনে রাখো, পুরুষটাকে যদি পুরুষের মতো না মনে করো, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। তুমি যদি আজকে কোনো জায়গাতে মাতাম করো, কোনো জায়গাতে যদি আজকে তার সম্মান যদি কে না দিয়ে থাকো, তাহলে তুমি এটাও জেনে রাখো, যতই তুমি জিকির আজকার করো হে, যতই তুমি দাস্তনা লাগাও না কেন, যত বোরকা লাগাও না কেন, যত তুমি মাথার উপরে তুমি আজকে নেকাব লাগাও না কেন, এটা তোমার জান্নাত যাওয়ার পরিচয় নয়। যদি তেতো করলার জুসও যদি হয়, তাহলে পুরুষের তুমি সম্মান করবে, পুরুষের তুমি আজকে খিদমত করবে, এটাই তোমার পরিচয় জান্নাত যাওয়ার, এটাই তোমার আইডেন্টিফিকেশন, এটাই তোমার কি আলামত হবে। অতএব মায়েরা, তুমি যেমন দান করছো হে, এটা তোমার জান্নাতের জন্য যেমন পথ সুগম হচ্ছে। পুরুষটাকে তুমি ফেলে দিও না, যদি হচ্ছে সে খাপা হয়, ন্যাংরা হয়, লুল্লা হয়, যদি সে বুঝে না, তুমি একটি বেশি বুঝছো, কিন্তু তার উপরে তুমি মাতাব্বরি করিও না। এটা তোমার জন্য একটা পরীক্ষা বিশেষ। ওরে মায়েরা, জেনে রাখুন, জীবনে তুমি অনেক অন্যায় কাজ করেছো, ক্ষমা করে দিবে, কিন্তু পুরুষের সঙ্গে যদি তুমি অন্যায় কাজ করে থাকো, তাহলে তোমাকে আল্লাহ এটা ক্ষমা করবে না। যেহেতু অন্য হাদিস বলছে যে একটা পুরুষ একটা স্ত্রীর কাছে এটা হচ্ছে মেহমান স্বরূপ, অতিথি স্বরূপ, কিছু দিনের জন্য এসেছে। যদি তোমার সাথে 40 বছরের সংসার হয়, 50 বছরের যদি সংসার হয়, 60 বছরের সংসার হয়, এটা একদিনের মেহমান তোমার কাছে, তুমি শুকরিয়া আদায় করবে, আল্লাহর কাছে বলবে এটাই আমার কাছে মাথার ছাদ, এটাই আমার কাছে আসল জিনিস। অতএব আল্লাহ গো, তুমি এটাকে কবুল করে নাও। পৃথিবীতে মানুষ আসে আর যায়, পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ আসে আর যায়, মরণের পরে তাদের চিহ্ন খুঁজি নাহি পাওয়া যায়। পৃথিবীতে মানুষ শুধু অশান্তি ছড়ায়, ভাই দ্বন্দ্ব ছাড়া আর কিছু নাই। ভেবে দেখো মুসলিম, আমি তুমি আছি যে কোথায়, আমি তুমি আছি যে কোথায়। বক্তৃতা আমার শেষ, এক টুপা উঠবেন না, কারণ ছেলে মেয়েদের দুই পক্ষেরই কথা বলেছি। এটা কোনো মাদ্রাসার উন্নতি কল্পে নয়, কোনো ক্লাব, কোনো সংস্থার উন্নতি কল্পে নয়, কোনো রামায়ণ মহাভারতের কোনো সংস্থার উন্নতি কল্পে নয়। এটা হচ্ছে একমাত্র মসজিদ, যে মসজিদটাকে সবচেয়ে উন্নত মানের জায়গা বলা হয়েছে। আপনাদেরকে একটা অনুরোধ করব, চলতে চলতে দেশের ছেলে হিসাবে, এলাকার ছেলে হিসাবে, যেহেতু আমাকে একটু ইঙ্গিত করে দেওয়া হয়েছে, আমার পূর্ববর্তী আমার আজিজাম একজন ভালো বক্তা আপনাদের কাছে এসে উপস্থিত করা হয়েছে, সিরাজুল জি ফজিলতুল শাইখ জি সিরাজ সালাফি জি আল বুখারী,
আপনাদের কাছে উপস্থিত আছেন। উনি মানে আমার পরে পরে আসবে। আমি মোটামুটি আপনাদের কাছে কিছুক্ষণ আছি, একটু আপনাদের কাছে আদান প্রদান করব। এখনো পর্যন্ত কিছু এই জায়গাটা হয়নি, আমার পূর্ববর্তী বক্তারা কেউ করেননি, ওদিকে হয়তো ইঙ্গিত দেওয়া হয়নি। যা হোক, আমাকে যখন এই খিদমাতটা করার জন্য বলা হয়েছে, তখন যদিও যে আমি ক্লান্ত থাকি, কয়দিন থেকে আমার ঘুমই নাই, বুঝতে তো পারছেন যে সিজন চলছে। যা হোক, আজকে আমাকে যখন আপনাদের এখানে একজন দিনহীন গুনাহগার হিসাবে, দেশের ছেলে হিসাবে উপস্থিত করিয়েছেন, তখন আপনাদেরকে একটু আমি অনুনয় বিনয় করব যে আপনারা যেমনভাবে মা বোনদের দানগুলো, যে টোনাতে গামছাতে বেশ ভালো দান এসেছে, আরও আশা করব যে ভালো দানগুলো আসবে। আজকে যারা আবু সুফিয়ান, আশরাফুল ভাইরা এই আজকে একটা ভূমিকা নিয়েছে, আপনাদেরকে একটু অনুরোধ করছি যে আপনারা একটু সহস্তে, আনন্দ চিত্তে, আন্তরিকতার সঙ্গে এই মসজিদের দানটা দিয়ে বাধিত করবেন। খুব পরিশ্রম করে বেচারারা আজকে মসজিদটাকে তৈরি করছে। এই মতিলালে বোধহয় দুটো মসজিদ, দুই পাড়াতে, পূর্ব পাড়া কি পশ্চিম পাড়া, এই পাড়ারও হয়তো দরকার আছে বলে তারা করেছে। আপনারা আসুন। জি, আপনারা যারা মোটামুটি মসজিদের দানটা, এই মসজিদ আমি শুনলাম যে এখানে করে এটা প্রথম জালসা, তাই নাকি? এই মসজিদের এটা প্রথম জালসা। এরা বড় মসজিদ তৈরি করে নিয়েছে। সামান্য বলতে কি টাইলসের কাজটা কি বাকি আছে, আর প্রত্যেকটা বছর 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। কাজী মসজিদে নামাজ পড়তে অসুবিধা হবে, খুজু হবে, সামনে এসিও করতে হবে, যা অবস্থা দেখতে পাচ্ছি। অতএব আপনারা সেই মূলে দানটা দিবেন, অনুরোধ করবেন। একটি লোক কিন্তু উঠবেন না, শেষ দোয়া আমরা কিন্তু করে যাব। এটাকে এই দানটা আমার কোন ভাই দিয়ে গেলেন? জি, লাতাসির কি সাইফুদ্দিন মাওলানা কি 200 টাকা, এটা হটিয়ে দেন। আর এখানে একটা বাচ্চা মেয়ে, কি তোর নাম গে? 5000 টাকা। তোর বাড়ি কোনটে? শীতলপুর থেকে এসছো? মাওলানা এটা আপনারই নাকি কেউ? ওইটা কে মাওলানা? তোমার নানি বাড়ি এসছো। তোমার নাম সুলতানা? আফিয়া সুলতানা তোমার নামে দিলে? যে আফিয়া সুলতানা কোন ক্লাসে পড়ো? এলকেজি, ইংরেজিতে পড়ছে এলকেজি। আর 1 2 3 নেই নাকি? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী। একটা মেয়ে, আল্লাহ তুমি তার ব্রেন খুলে দাও, 100 টাকা শীতলপুর থেকে দিয়েছে। এটাকে 5000 টাকা আব্দুল ওয়াহাব জুয়েলারি, তার ছেলে মুজিবুর রহমান, পঞ্চায়েত সমিতি মেম্বার এখানকার। এটা 5000 টাকা নগদ, 10000 টাকা বাকি। তো ওনার দান যদি 5000 টাকা হয়, তাহলে কেমন করে দান হবে? এটা তো মাঝহার ভাই 5000 টাকা দিবে। দাদা আছে, 10000 টাকা বাকি লাগবে। দাদা আছে এখানে দেখেন, ওয়াহাব সাহেব তো, ওয়াহাব স্বর্ণকার সাহেব তো মারা গেছেন নাকি? আমি তখন দমনা স্কুলে, কি বোধহয় মালদা ওসমানিয়ায়, ছোট থেকে নাম শুনছি। ইনি মুজিবুর রহমান সাহেব। হ্যাঁ, তো দানটা যদি একটু বিবেচনা করে দিতেন, আপনি একটা বড় মানুষ এখানে করে, সবচাইতে 10000 টাকা বাকি দেখিয়েছেন, দিয়ে দিবেন। নারে তাকবীর, জোর করে নারা দিবেন। সবাই দান দেবে না, কিন্তু কথাটা একটু সহযোগিতা করবেন। নারে তাকবীর। মুজিবুর রহমান সাহেব 5000 টাকা নগদ, 10,000 টাকা বাকি, মোট 15,000 টাকা দান দিয়েছেন। আরো প্রয়োজন হলে কোনারা কি সহজে থাকবেন? জি, এই দানকে তুমি লক্ষ্য দান বলে কবুল করো, তার উদ্দেশ্যকে পূর্ণ করো। আমিন আমিন। চটচট করে আসেন। জি, সিমেন্ট লিখান, বালি লিখান, জি চিপস লিখান, তাড়াতাড়ি গিয়ে আসেন। এখান থেকে চাদর আপনারা 200, 500, 1000 করে দিবেন। 200, 500 দানের ব্যাপারটা এক হাত দেখলে দ্বিতীয় হাত যাতে জানতে না পারে। কে ভাই? এই তো কামারি থেকে এত মোটা দান। কামারির কোন সাইড? ওই সেদিন জলসায় গেছিলাম, এদিকে 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 প্যারাইটা ভালো করে হবে। না, আমার একটা, এটা কি 4000, 2000 টাকা বাকি, 6000, 6000। এটা আছে কত? আমি বুঝতে পারছি। তাহলে আমি যখন কাওয়ামারির যখন এত যুক্ত, এটা একটা, এটা করে দাও না তো কাওয়ামারিতে জীবনে যাব না। এই রাখেন জি, মাশাআল্লাহ। দেন ভাই, চটচট করে আসেন। কি নাম? মা তোফাজ্জল ভাই 65 টাকা, মাশাআল্লাহ। 500 বলে কবুল করো। আরেকজন, একটি বাচ্চা ছেলে 100 টাকা, আরেকজন 500 টাকা দেন, চটচট করে।
আপনাকে চেনা চেনা মনে হচ্ছে, কি নাম? আমার নাম আমিনুল ইসলাম। আমিনুল